আজকে আমি নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটি ডায়েট রেসিপি। এটা একটা ডালের রেসিপি। এটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা দুপুরে লাঞ্চেও খেতে পারেন। তো চলুন দেখে নিই আমি এটা কিভাবে বানাই। প্রথমে একটা প্রেসার কুকারের মধ্যে আমি হাফ বাটি মতন মুগের ডাল ভালো করে ধুয়ে নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি হাফ বাটির একটু কম ছোলার ডাল। আমরা ভালো করে ডাল দুটোকে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব একটা বড় টমেটোর হাফ টমেটো কুচি, আর দিয়ে দেব 4-5 কোয়া রসুনের টুকরো। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হিং, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর সামান্য রঙের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এর মধ্যে আমি 3 বাটি জল দিয়ে দেব। যে বাটিতে আমি ডাল নিয়েছিলাম সেই বাটির 3 বাটি জল দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি প্রেসারের ঢাকনাটা বন্ধ করে 6টা হুইসেল পড়া পর্যন্ত অপেক্ষা করব। ছটা হুইসেল পড়ে গেলে আমি পুরো দমটা বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এবার আমি প্রেসারের ঢাকনাটা খুলে নেব। দেখুন ডালটা আমার খুব সুন্দরভাবে গলে গিয়ে সেদ্ধ হয়ে গেছে। একটা চামচের সাহায্যে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ফোড়ন দেব। ফোড়নের জন্য আমি একটা কড়াই গরম করে নিয়ে তাতে সামান্য দেশি ঘি বা আপনি নর্মাল ঘি থাকলেও দিতে পারেন। ঘি গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ও একটা কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। লঙ্কার কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা। ডালটাকে আমি ভালো করে খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ডালটা বেশ ঘন হয়ে গেছে, আপনারা চাইলে এরকমও রাখতে পারেন। আর একটু পাতলা করতে গেলে একটু জল দিয়ে দেবেন। আমি ওই প্রেসারের মধ্যে যেটুকু ডাল লেগেছিল তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে আমি ঢেলে দিলাম। এবার এটাকে মিনিট 5-6 একটু ভালো করে ফুটিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে দেবেন। আপনারা চাইলে এর উপর থেকে ধনেপাতা কুচিও দিয়ে সার্ভ করতে পারেন। খুব দুর্দান্ত একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে।